আজ আমরা এমন এক চমকপ্রদ গল্প জানব যেখানে এক রাজকীয় সংকটের বেশ মজাদার সমাধান হয়েছিল। ভাবতে অবাক লাগে শুধু তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কিভাবে ভয়ঙ্কর সব ভূতদের সহজেই বোকা বানানো যায়। গল্পের শুরুটা বেশ মজার। বৃষ্টির দিনে গোপালের ইলিশ খাওয়ার খুব শখ, কিন্তু মহারাজকেও গল্প শোনাতে হবে। নিছক একটা বানানো গল্প যে কিভাবে মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর বাস্তব বিপদে পরিণত হয়, সেটাই আশ্চর্যের। রাজ্যের বড় বড় মন্ত্রী আর সেনাপতিরা মিলে এই ভূত তাড়াতে গিয়ে কিন্তু চরমভাবে ব্যর্থ হলেন। অর্থাৎ আসল ব্যাপারটা হল, এসব অশরীরীদের বিরুদ্ধে বেশি শক্তি বা অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসল না। গোপাল শেষমেশ দায়িত্ব নিলেন, কিন্তু তার শর্তগুলো ছিল বড়ই অদ্ভুত। একটা ঘোড়া, তালাবন্ধ বাক্স আর মাছ। সবার মনে একটাই প্রশ্ন, ভয়ঙ্কর ভূতের বিরুদ্ধে এই সামান্য তাজা মাছ দিয়ে আসলে কি হবে? গোপাল আসলে ভূতেদের লোভকে কাজে লাগালেন। চোখ বেঁধে দৌড়ে জিতলে সুস্বাদু মাছ মিলবে, এই ছিল টোপ। মাছের লোভে অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে বোকা ভূতের দল শেষমেশ এক ঘন জঙ্গলে গিয়ে আটকে পড়ল। বিনা অস্ত্রে, এক ফোঁটা রক্তপাত ছাড়াই রাজপ্রাসাদ আর বাগান একেবারে সম্পূর্ণভাবে ভূতমুক্ত হয়ে গেল। মহারাজ তো বিশাল খুশি, কিন্তু পারিশ্রমিক নিয়ে গোপাল এক দারুণ মজার গোপন কথা ফাঁস করে দিলেন। আসলে ভূতেদের ওই মাছ দেয়াই হয়নি। রাতের জম্পেশ খাওয়ার জন্য গোপাল সোজা নিজের বাড়ি নিয়ে গেছিলেন। ভয়ঙ্কর এক রাজকীয় সংকটকে কিভাবে স্রেফ বাজার করার একটা ফন্দিতে পরিণত করা যায়, এটা তার সেরা উদাহরণ। শেষমেশ প্রশ্ন একটাই, এমন কোনো সমস্যা কি আছে যা তীক্ষ্ণ বুদ্ধি আর ভালো খাবার দিয়ে মেটানো যায় না?